Dear students, class 9, 10 and SSC candidate, now we are going to online class, second day high school, Palash Classroom. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্রে যে সকল প্রশ্ন হবে তার মধ্যে একটা প্রশ্ন সিভি উইথ লেটার, চাকরির জন্য দরখাস্ত কর, সেই দরখাস্তের মধ্যে সিভি তোমরা কিভাবে লিখবা তা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রশ্ন পত্রে দেখবা এরকম লেখা থাকবে, সাপোজ ইউ আর Mahin, you have took out SSC pass. You have got a advertisement from a mobile company. They advertise the company is needed an IT officer, so you are interested to get the job for the post. For that, you will be write an application as usual, as right. Directed in the questions. Now you write an application with CV. প্রথমে তোমাকে লিখতে হবে একটা দরখাস্ত এবং তার সাথে তোমার ওই সিভিটা একই পেজে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। প্রথমে লিখবা দরখাস্ত অ্যাপ্লিকেশন, যেমন আজকে ধরো 12 তারিখ 12 জুন, তাহলে 12 জুন 2021, 21st, the director Samsung Company Limited, Bangladesh, four by 3 Gulshan, Dhaka. Subject application for the post of a IT officer. Sir, in response to your advertisement from the Daily Ittefaq, 25 May 2021, from your advertisement, you needed an IT officer for your company. I would like to offer myself as a candidate for the same. My all particulars, papers and CV right for your consideration. I therefore hope and pray that you will be kind enough to grant my application and accomplish thereby. Yours faithfully,
এমডি মাইন। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমার যাকে আমরা কভার অ্যাপ্লিকেশন বলি, সেটা এক পেজে লিখতে হবে ছোট করে। তারপর তোমরা এই সিভিটা সাজিয়ে লিখবা। তোমরা বিগত দিনে তোমরা সিভি কিভাবে লিখতে হবে শিখেছ। তারপরে আজকে আবার আলোচনা করব সিভি এই কাজটাকে নিয়ে। তোমরা যদি এভাবে সিভি লিখে অ্যাড করে দাও তাহলে কভার লেটার উইথ সিভি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় পূর্ণ নাম্বার পাবে। সিভি সংক্ষেপে সিভি এর পূর্ণ ব্যাপ্তি হলো কারিকুলাম ভিটা, বাংলায় যাকে আমরা বলি জীবন বৃত্তান্ত। এই জীবন বৃত্তান্ত আমরা বাস্তব জীবনে কোনো কাজ কোনো চাকরির জন্য দরখাস্ত করি, সেখানে আমাদের এই জীবন বৃত্তান্ত দিতে হবে পরীক্ষার খাতায়। তাই ওই জীবন বৃত্তান্তটা তোমরা এই কভার লেটারের সাথে অর্থাৎ যে দরখাস্ত লিখবে তার সাথে লিখে দিতে হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা জীবন বৃত্তান্ত আলাদা লিখি, এই কভার লেটারে লিখে আলাদা এবং এই সিভিটাও আলাদা প্রিন্ট করে রাখি, তার সাথে শুধু অ্যাড করে দেব। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই সিভি লিখতে প্রথম আমাকে কি লিখতে হবে? নাম। এই নামের কলামে আমরা লিখব যিনি ক্যান্ডিডেট তার নাম। আজকে আমাদের এই সিভি এই অ্যাপ্লিকেশনের ক্যান্ডিডেট হলেন মোহাম্মদ মহিন। এই মাহিন প্রথম লিখবে নাম, নেম, নেমের ক্ষেত্রে তার নাম এমডি মাহিন। তারপরে আসবে তার পিতার নাম, ফাদার্স নেম, ওই কলামে লিখবে এমডি মোহন, তার পিতার নাম। তারপরে আসবে তার মাতার নাম, মাদার্স নেম মাজিদা বেগম। তারপরে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস, বর্তমানে ওই মাইন কোথায় থাকে, যেখানে থেকে দরখাস্তটা করছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। সেই অ্যাড্রেসটা আমরা মাইনে কি পেলাম দেখো, প্রেজেন্ট অ্যাড্রেস 3/A 7 ধানমন্ডি রোড, 7 ধানমন্ডি রোড। এই মাইনের বর্তমান অ্যাড্রেস হলো 3/A 7 নম্বর ধানমন্ডি রোড। তারপরে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যিনি ক্যান্ডিডেট, যিনি প্রার্থী দরখাস্ত করেছেন তার স্থায়ী ঠিকানা অর্থাৎ মাইনের স্থায়ী ঠিকানা। তাহলে মাইনের স্থায়ী ঠিকানা আমরা দেখি কোথায়? পার্মানেন্ট অ্যাড্রেস বিরাজ শাইকান্দরদি, মাইনের স্থায়ী ঠিকানা গ্রামের নাম শাইকান্দরদি, পোস্ট অফিস খাসালা এবং উপজেলা পলাশ এবং জেলা নরসিংদী, ডিস্ট্রিক্ট নরসিংদী। তারপরে আসবে মাইনের ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তাহলে মাইনের জন্ম নিবন্ধন অনুসারে তার সার্টিফিকেটের রেকর্ড অনুসারে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ 5 মে 2003। মাইনের জন্ম তারিখ 5 মে 2003। তারপরে আসবে তার জাতীয়তা কি, ন্যাশনালিটি বাংলাদেশি মাইনার, জন্মসূত্রে মাহিন বাংলাদেশের একজন নাগরিক। তারপরে আসবে সে কোন ধর্মের অনুসারী, সে কোন ধর্ম অনুসরণ করে, রিলিজিয়ন ধর্ম ইসলাম। তারপর আসবে তার কোনো এনআইডি আছে কিনা, যদি থাকে তাহলে এনআইডি নাম্বার। তাহলে মাইনের এনআইডি নাম্বার দেখতে পাচ্ছি 550211
2267.91 এরকম 17 ডিজিট বা 13 ডিজিটের একটা এনআইডি নাম্বার। তারপর আসবে তার মোবাইল নাম্বার, সে কোন নাম্বার ব্যবহার করে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি একটা গ্রামীণ নাম্বার 01719262782। তারপরে আসবে তার শিক্ষাগত যোগ্যতা কি, তার শিক্ষাগত যোগ্যতা কি। মানে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে আমরা কয়েকটা অপশনে বার করব। প্রথম হলো পরীক্ষার নাম, সে কোন পরীক্ষা দিয়েছে প্রথম, তারপর গ্রুপ, তারপর আসবে পাসিং ইয়ার, তারপর আসবে জিপিএ, তারপর আসবে সে কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে, কোন ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিয়েছে। তাহলে মাহিন প্রথমে পাস করেছে এসএসসি, তার পরীক্ষার নাম হলো নেম অফ এক্সাম এসএসসি। তার গ্রুপের নাম সায়েন্স। তারপর তার গ্রেড, সে কোন গ্রেডে পাস করেছে, জিপিএ 5। তারপর তার পাসিং ইয়ার, সে কত সালে পাস করেছে, পাসিং ইয়ার। টু 2017। আবার বোর্ড ঢাকা। তারপর তার এসেছি তদ্রুপ 20 তার এসএসসি গ্রুপ সায়েন্স, তার গ্রেড জিপিএ 5, পাসিং ইয়ার 2019 ঢাকা বোর্ড। তারপরে সাথে আরো ডিগ্রি নিয়ে থাকতো, বিএ বা এমএ, বিএসসি বা এমএসসি, তাহলে সেগুলো লিখতে হবে। যেহেতু দরখাস্ত চেয়েছে অনলি এসএসসি, তাই এখানে আমরা শুধু এসএসসি পর্যন্ত তার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। এই 11টি পয়েন্ট, 11 পয়েন্ট, এই 11টি পয়েন্টে আমরা সিভিটা সম্পন্ন করব। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্কিল অর এক্সপিরিয়েন্স এগুলো দিতে হয়। এটা যেহেতু মাহিন এখানে আগে কোথাও কোনো জব করেনি, তাই তার কোনো এক্সপিরিয়েন্স নেই। সো আমরা তার এই সিভিতে অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্সটা লিখব, কারণ চাকরি করলে তো এক্সপিরিয়েন্স হবে। সেটা এক নতুন ক্যান্ডিডেট চাকরি খোঁজে, চাকরি তার দরকার এবং নতুন চাকরিতে জয়েন করে, এই যে তার কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নেই। তারপরে লিখতে হবে যেটা তোমরা সিভিতে যেটা অ্যাড করতে পারবা, সেটা হলো তুমি তোমার এই দরখাস্তের সাথে আর কি কি সংযুক্ত করেছ। অ্যাটাচমেন্ট, ইংরেজি তাকে বলা হয় অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট তুমি কি কি করেছ, তোমার দরখাস্তের বিজ্ঞপ্তি মোতাবেক তুমি অ্যাড করেছ। মাহিন তার সিভিতে অ্যাড করেছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি পিকচার, 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোস। 2 নম্বর অ্যাড করেছে তার যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ফটোকপি। 3 নম্বর অ্যাড করেছে সে তার এনআইডি কার্ডের ফটোকপি এবং 4 নম্বরে অ্যাড করেছে সিভি কপি। এভাবে আমরা সিভিটা সম্পন্ন করব।
এভাবে তোমরা যে পরীক্ষার খাতা সেটা সম্পূর্ণ করে লিখে দাও, তাহলে তোমরা পূর্ণ মার্ক পাবে এবং তোমাদের রেজাল্ট ভালো হবে। আজকের জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাস্তব জীবনে চলাফেরা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মে আল্লাহ ব্লেস ইউ।